তিন দফা ভেস্তে যাওয়ার পর চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু হয়েছে। আবার নৌবাহিনীর তত্ত্বাবধানে খনন করা হবে ৪২ লাখ ঘনমিটার মাটি। ২৪২ কোটি টাকার ড্রেজিং শেষ হলে কর্ণফুলীর গভীরতা বাড়বে, ফলে জেটিতে ভিড়বে বড় জাহাজ। একই সাথে কমবে নগরীর জলাবদ্ধতা, বলছেন সংশ্লিষ্টরা। কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম বন্দর, যেখানে সর্বশেষ ক্যাপিটাল ড্রেজিং হয়েছিল গেল শতকের ৯০-এর দশকে। এরপরে দুদফা উদ্যোগ নিলেও ড্রেজিং হয়নি নানা জটিলতায়। ২০১১ সালে কাজ শুরু করেও ঠিকাদারের অনিয়মের কারণে মাঝপথে ভেস্তে যায়। নানা আইনি জটিলতা কাটিয়ে গত বছরের অক্টোবর থেকে আবারও শুরু হয়েছে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং। নদীর গভীরতা বাড়াতে ৩টি ড্রেজার দিয়ে ২৪ ঘন্টা তোলা হচ্ছে মাটি। আমরা খালেও কাজ করতেছি, এখানে এক্সকাভেটর দিয়ে। তারপরে জেটিতে ৪০০ মিটার জেটি যেটা আছে চিটাং পোর্টের, ওই জেটিতে আমরা ফুল সুইংয়ে কাজ করতেছি। আগামী মে মাসের মধ্যে ৮০% কাজ শেষ করার লক্ষ্য ঠিকাদার প্রতিষ্ঠানের। তাদের দাবি, চলতি মাসেই যুক্ত হবে চীন থেকে আমদানি করা বড় একটি ড্রেজার। ড্রেজিং শেষে নদীর গভীরতা বাড়লে নতুন 4টি লাইটারেজ জেটি চালু সহ চট্টগ্রাম বন্দরে আরও বড় আকারের জাহাজ ভিড়তে পারবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। ড্রেজিং হওয়ার পরে সিলটেশন যখন কমবে, তখন আমরা হয়তো এখন যেই লেন্থের জাহাজ আমরা ঢুকাই, এর চেয়ে হয়তো আরও পরীক্ষা নিরীক্ষা করে আরও বড় জাহাজ ঢুকানোর বিষয়টা দেখা যাবে। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় ৪২ লাখ ঘনমিটার বালি উত্তোলন করা হবে। এতে কর্ণফুলী নদীতে পানির ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে ৪৪২ কোটি লিটার। শহরের পানি নিষ্কাশন হলে জলাবদ্ধতাও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহরের বড় ছোট খালগুলো আছে, ওগুলোর সাথে কর্ণফুলীর যে লেভেল সেটা মেনটেন করতে হবে, যাতে এখান থেকে পানি স্লো মেনটেন করলে পানিগুলো গিয়ে কর্ণফুলী নদীতে যাওয়ার একটা সুযোগ থাকে। নগরীর সদরঘাট থেকে বাকলিয়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এবং ২৫০ মিটার চওড়া এলাকায় ড্রেজিং করা হবে। এতে খরচ ধরা হয়েছে ২৪২ কোটি টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।